খাই, আমরা অবৈধভাবে কি কাজ করছি? বৈধভাবেই বা কোনটা হইতেছে? যে অসুবিধার জন্য সমস্যা করে সেই তো আসতেছে, তার মাধ্যমে তো সমস্যা হয় না, সেই তো কিনতে আসতেছে। প্রশাসন যদি ঠিকমতো রাস্তা ক্লিয়ার করে রাখে তাহলে তো হয়। ঈদের মধ্যে কাজ করছে না, ঈদের মধ্যে রাস্তা ক্লিয়ার করছে না। আপনাদের দাবি আছে কোনো? হ্যাঁ, আমাদের দাবি আছে, আমাদের ফুটে যদি আমাদের ফুট একবার উঠাইয়ে দেয়, একবার উঠাই দেখ, আমাদের একটা স্থান করে দেখ, আমরা সেই স্থানে চলে যাবো। ভাই, বৈধভাবেই বা কোনটা হইতেছে? আপনি দেখাই দেন ওই কাজটা বৈধভাবে হইতেছে আর ওই কাজটা অবৈধভাবে হইতেছে। আমরা দোকানদারি করি, বাচ্চাকে চলে দোকানদারি করে খাই, আমরা অবৈধভাবে কি কাজ করছি? চুরি করি নাই, কারো দ্বারা যায় চুরিও করি না, কারো দ্বারা যায় কোনো খারাপ কাজও করতেছি না, দোকানদারি করে ভাত খাই। এখানে এসে আমার দোকানদারি করে বৃষ্টিতে আসে, তুফান আসে, আমরা বাচ্চাকে চলে খুব শান্তিমতো দোকানদারি করতে পারতেছি। কষ্ট হইতেছে, করতেছি, সংসার তো চলতেছে বাবা। আমাকে দোকান উঠাই দিলে আমরা কই যাবো? এই যে একটা দোকানদারি বন্ধ। আপনি আপনার কর্মসংস্থানের মাধ্যমে খান, এটা আমার কর্মসংস্থান। আমি যদি কর্মই করতে না পারি খাবো কিভাবে? তাহলে অবশ্যই উচিত। আর এটা অবৈধ। আপনারা বলেন যারা অবজেকশন দেয়, আমি বারবার বলতেছি একটাই কথা, যে আপনি অবজেকশন দিচ্ছেন এটা অবৈধ, কালকে আপনি আমার কাছে কিনতে আসবেন। কেন আসবেন? কমের জন্য। যে আপনি আমার নামে নোটিশ করতেছেন সে আপনি আমার কাছে আসতেছেন, তাহলে আপনারও চাহিদা আছে। কিন্তু তাকে পরে বাংলাদেশের একটা জনগণের একটা স্বভাব আছে, বুঝছেন? একজনের ঠেলা আরেকজনের, চোর ধরছেন ওই জায়গায়, সে পারুক আর না পারুক যে একটা ঠুসা মারবে। যে অসুবিধার প্রবলেমটা দিচ্ছে, আমি তো প্রথমে বললাম যে অসুবিধার জন্য সমস্যা করে সেই তো আসতেছে, তার মাধ্যমে তো সমস্যা হয় না, সেই তো কিনতে আসতেছে। ফুটপাথ রাজ্যে উঠিয়ে দিছে না, অভিযান দিছে, এখন গাড়ি ঘোড়া আর দামদর বেশি করবে দোকানগুলো না থাকা সত্ত্বে। আর দোকানগুলো থাকলে গাড়িগুলায় দোকানদাররা সরিয়ে দেয়, দিয়ে লাইনটা ক্লিয়ার করে রাখে। অনেক দোকানদার আছে এরকম, যেন আমিও করি, আমার ছেলেরও করে, এই আমার ছেলে কিন্তু করতেছে এরকম। এরকম শত পরিবার আছে, খালি একজন দুজন না। এখন একজন দুজন বড় লোক থাকলে হবে? যেন সব বাংলাদেশের প্রেসিডেন্ট হলে একজন, কিন্তু সবাই তো আর প্রেসিডেন্ট না। সবাই কি ওনার ক্ষমতাটা রাখতে পারে? আমি আমার দিনমজুর মানুষ, আমি বদলা দিতে পারবো? আমি যাই যদি আবাসিক হোটেলের মধ্যে এসির মধ্যে থাকি তাহলে আমার সত্যি লিখে দেবো। তো সরকারের চিন্তা করতে হবে যে আমি বড় লোক কীভাবে চলতেছে, বাড়িওয়ালা কীভাবে চলতেছে, একটা সাধারণ মানুষ কীভাবে চলতেছে। আমাদের চিন্তা ভাবনা হলো এতটুকু ভাই, আপনাদের মাধ্যমে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে চাওয়া, আমাদের মতো হকারদেরকে নিয়ে ভাবা হোক, আমাদেরকে একটা ব্যবস্থা করে দেখ, আমরা অতটুকুর ভিতরে দোকানদারি করব। হাতের 5 আঙ্গুল তো আর এক হয় না ভাই। আমি আমার পেটের দায়ে এখানে আসছি, আমাকে যদি ওনারা এরকমভাবে বলা আর কি, যদি কর্তৃপক্ষ বলে যে এইভাবে করো, আমি ওইভাবে করতে বাধ্য। এখন বিষয়টা হলো ভাই, যে বলে যে চাঁদা নেওয়া হয় ওই লোকের সাথে কথা বললে ভালো হয়। আমি এখানে আসার পরতে আমি এই পর্যন্ত ওইটার শিকার হই নাই। এখন আমি আন্তাজে কি মন্তব্য করবো বলেন? আমি এখানে জাস্ট আপনার 25 টাকা, 20 টাকা আর হলো 10 টাকা, এটা হলো কি আমার স্বার্থের জন্য।